জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনাদের সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান জানে না সরকার। দিল্লি ও দুবাইয়ের সাথে যোগাযোগ করে রাজনৈতিক চ্যানেলে নিশ্চয়তা মেলেনি। এদিকে ভারতে অবস্থান করা রাজনীতিবিদদের ট্রাভেল পাস দেওয়ার কোনো কারণ নেই। আইন বিভাগ চাইলে তাদের ফেরত আনার চেষ্টা করা হবে। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। ওনার অবস্থান সম্বন্ধে নিশ্চিত আমরা হতে পারিনি। আমরা দিল্লিতেও খোঁজ করেছি, আমিরাতেও খোঁজ করেছি। কনফার্মেশন অফিসিয়ালি কেউ দিতে পারেনি। তবে আমরাও, আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে উনি আজমানে সম্ভবত গেছেন, কিন্তু এটা রিকনফার্ম করার চেষ্টা করে আমরা সফল হইনি। তারা যদি দেশে ফিরতে চান, তাদেরকে অবশ্যই ট্রাভেল পাস ইস্যু করা যেতে পারে থিওরিটিক্যালি, এবং তারা দেশে ফিরে আসতে পারেন। ট্রাভেল পাস শুধুমাত্র ওয়ান ওয়ে ট্রাভেল টু বাংলাদেশ। সেটা যদি প্রয়োজন মনে করা হয় যে এই তালিকা দরকার আমাদের, তাহলে চাওয়া যেতে পারে। বিচার বিভাগের সংস্কার নিয়ে এখনও কোনো নির্দেশনা দেয়নি অন্তর্বর্তী সরকার। সংস্কার কমিশনের সদস্যদের আনুষ্ঠানিক বৈঠক শেষে একথা জানান কমিশন প্রধান সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান। মঙ্গলবার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রায় 3 ঘন্টার বৈঠক করেন কমিশনের সদস্যরা। পরে কমিশন প্রধান সাংবাদিকদের জানান, সরকার থেকে শিগগিরই নির্দেশনা পাওয়া যাবে। সব ধরনের কাজ 90 দিনের মধ্যে সম্ভব হবে না। তিনি আরও বলেন, বিচার বিভাগে হস্তক্ষেপ থামাতে হবে। সবাইকে খুশি করে বিচার করা যায় না, একটা পর্যায়ে বিচার শেষ করতে হবে। বিচার প্রার্থীদের ভোগান্তি কমানো, বিচারপতি নিয়োগের নীতিমালা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। মামলা ফাইলিং এর পরই এই যে সমন জারিটা, এটা একটা বেদনাদায়ক প্রসেস। একটা সমন ইস্যুতে দেখা যায় 7 বার 8 বার ফেরত আসে। এই বিলম্ব যাতে না হয়, এর সাথে যুক্ত হলো আপনার মামলার খরচ। কোর্টে ঢুকলেই খরচা আরম্ভ হয়ে যায়। এইগুলি করতে গেলে সে নিঃস্ব হয়ে যায়। আমরা এটাও চেষ্টা করব যে এই খরচাটা কিভাবে কমানো যায়। রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আবারও 5 দিনের রিমান্ডে সালমান এফ রহমান, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক ও পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে এ আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী থানার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী পলক, সাবেক সাংসদ হাসানুল হক ইনুর 7 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুন ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মুশিউর রহমানের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। একদিন বাড়িয়ে বৃহস্পতিবারও দুর্গাপূজার ছুটি থাকবে। সেই সাথে আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সহিংসতায় ক্ষতিগ্রস্ত সনাতন ধর্মাবলম্বীদের ক্ষতিপূরণও দেবে অন্তর্বর্তী সরকার। সকালে রাজধানীতে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন শেষে এসব কথা জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মাহফুজ আলম। চিন্তা করেছি যে একদিন আমরা এবারের জন্য বাড়িয়ে দিব, যাতে ওনারা একটা বড় সময় পান পূজা উদযাপনের জন্য। তো এইবার হচ্ছে বৃহস্পতিবারে সরকার আজকের ভেতরেই একটি প্রজ্ঞাপন হয়তো জারি করবেন। যারা ক্ষতিগ্রস্ত পরিবার আছে, ওই পরিবারের কাছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে আমরা সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। রাজধানী সহ সারা দেশে দুর্গাপূজা ঘিরে মণ্ডপে মণ্ডপে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে কথা জানান ডিএমপি কমিশনার মাইনুল হাসান। দুর্গোৎসব ঘিরে যে কোনো দুর্ঘটনা মোকাবেলায় পুলিশের বিশেষ অভিযানের মহড়া করেছে ডিএমপির বিভিন্ন ইউনিট। ঢাকা মহানগরে বছর 253টি মণ্ডপে পূজা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিজয়া দশমী পর্যন্ত বিভিন্ন স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। নগরীর 15টি স্থানে প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে তিনি সেই সাথে কোনো ধরনের মাদকদ্রব্য ব্যবহার নিষিদ্ধের কথা জানিয়ে সন্ধ্যা 7টার মধ্যে বিসর্জন সম্পূর্ণ করার আহ্বান জানান ডিএমপি কমিশনার। এ সময় এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার আন্দোলনের সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা বলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার। ঢাকা মহানগরীতে এবছর 253টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে পূজা অনুষ্ঠানের জন্য আমরা
বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এগুলোর মধ্যে রয়েছে প্রতিটি পূজা মণ্ডপে পর্যাপ্ত সংখ্যক ফিক্সড পুলিশ মোতায়েন, থানা পুলিশ কর্তৃক নিজস্ব অধিক্ষেত্রে টহল ও চেকপোস্ট ব্যবস্থা, উচ্চ ক্ষমতাসম্পন্ন সিসি ক্যামেরা সহ আরটিওআই ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে চেকিং ব্যবস্থা। বিসর্জন শোভাযাত্রার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। বিসর্জন স্থানসমূহে নৌ পুলিশের টহলের পাশাপাশি আমরা ফায়ার ব্রিগেডকে অনুরোধ করেছি প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য। আসন্ন দুর্গাপূজায় কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই, নির্বিঘ্নে পূজা উদযাপিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে গাজীপুরের কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, দুর্গাপূজার নিরাপত্তা আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এ সময় অস্থিতিশীল বাজার পরিস্থিতি প্রসঙ্গে উপদেষ্টা জানান, বাজার নিয়ন্ত্রণে আনতে মন্ত্রণালয় থেকে চেষ্টা করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে বলেও জানান তিনি। পরে কৃষি গবেষণার কাজে ব্যবহৃত কৃষি উপকরণ ও পণ্যের স্টল পরিদর্শন করেন তিনি। মতবিনিময় করেন বৈজ্ঞানিক কর্মকর্তাদের সঙ্গে। সেনাবাহিনীকে ডিপ্লয় করা হয়েছে, নেভিতে ডিপ্লয় করা হয়েছে, প্লাস এয়ারফোর্সেরও ডিপ্লয় দেয়। এবার সব ধরনের বাহিনী ডিপ্লয় করা হয়েছে। এবার পূজা খুব ভালোভাবে হবে। আমি আশা করব যে এবার কোনো ধরনের কোনো রকমের কোনো সমস্যা হবে না। বাণিজ্য মন্ত্রণালয় তারা চেষ্টা করতেছে বাজারটা যেভাবে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসার জন্য। জুলাই গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্সুম মুরমির বিরুদ্ধে মানহানির মামলা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে আগামী ২৮ নভেম্বর তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির হতে সমন জারি করেছেন বিচারক। বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত এই আদেশ দেন। এর আগে ৭ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে উর্মিকে বরখাস্ত করার কথা জানানো হয়। তার আগের দিন ৬ অক্টোবর উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবস্সুম মুরমির আচরণ অশুভ ইঙ্গিত বলে মনে করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রশাসনে থাকা আওয়ামী দোসরদের মহানুভবতা দেখানোর সুযোগ নেই। মঙ্গলবার সকালে গুলশান ২-এ ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির নেতাকর্মীরা। এ সময় ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানান রুহুল কবির রিজভী। তার অভিযোগ, পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করছে আওয়ামী লীগ। শেখ হাসিনা আবার ফিরলে দেশ বদ্ধভূমিতে পরিণত হবে বলে মন্তব্য করেন তিনি। দেশের ভালোর জন্য যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠানে জোর দেন বিএনপির যুগ্ম মহাসচিব। এই সরকারের প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে তো পতিত স্বৈরাচাররা অপেক্ষা করে আছে। তারা তো এই সরকারের নীতি বাস্তবায়ন করতে বাধা দেবে। প্রশাসন হচ্ছে সরকারের নীতিকে বাস্তবায়ন করার সবচাইতে বড় মেশিন, সবচাইতে বড় ষড়যন্ত্র, সবচাইতে বড় যন্ত্র। সেই যন্ত্র যদি নিশ্চল থাকে, সেই যন্ত্র যদি ঠিক মতো কাজ না করে, তাহলে তো জনগণের ক্ষোভ গিয়ে সরকারের উপর পড়বে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার সম্পর্ক সামনে আরও দৃঢ় হবে, উন্নয়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে দুদেশ। সকালে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিকের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বৈঠক শেষে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, জুলাই গণ অভ্যুত্থানে আহতদের উন্নত চিকিৎসার ব্যাপারে সহযোগিতা দেবে কোরিয়া। দেশটিতে জনশক্তি রপ্তানির বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি। সম্প্রতি আন্দোলনে যারা আহত হয়ে তাদের অঙ্গগুলা, মূল্যবান অঙ্গগুলা হারিয়েছেন এবং যারা চোখ হারিয়েছেন অথবা হারাতে বসেছেন, তাদেরকে কোরিয়া তাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কি সহযোগিতা করতে পারে সেই বিষয়গুলো নিয়েও আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করেছি এবং তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে তারা ভেবেচিন্তে আশা করছেন তারা যে ভালোভাবে আমাদেরকে কিছু সহযোগিতা করতে পারবেন। দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা কথা বলেছি। পাশাপাশি আগামীতে আমাদের এই দুই দেশের সম্পর্ককে আরও কিভাবে একটা চমৎকার পর্যায়ে নিয়ে যাওয়া যায়
সেই বিষয়ে আমাদের অভিব্যক্তি উভয়ই আমরা ব্যক্ত করেছি। চলতি বছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মধ্য দিয়ে মেশিন লার্নিং সম্ভব করে তুলতে গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের জন্য তাদেরকে এই পুরস্কার দেওয়া হয়। লার্নিং এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের গবেষণা যন্ত্র। হপফিল্ড এমন একটি গঠন তৈরি করেছেন যা তথ্য জমা রাখার পাশাপাশি পুনর্গঠন করতে পারে। হিন্টন এমন পদ্ধতি উদ্ভাবন করেছেন যেটি স্বাধীনভাবে তথ্যের ভেতরের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে। মঙ্গলবার বিকেলে সুইডেনের স্টকহোম থেকে এ বছরের পদার্থবিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে দ্য রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। টানা তৃতীয়বার ভারতের হরিয়ানা রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি, আর জম্মু কাশ্মীর সরকার পরিচালনায় বেছে নিচ্ছে ন্যাশনাল কনফারেন্স কংগ্রেসকে। মঙ্গলবার ভারতের এই দুই রাজ্যে চলছে বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এনডিটিভি জানিয়েছে হরিয়ানায় 90 আসনের 49টিতে এগিয়ে আছে বিজেপি। এখন পর্যন্ত 34টি আসন নিশ্চিত করেছে কংগ্রেস। অন্যদিকে এক দশক পর বিধানসভা নির্বাচনের মুখ দেখা জম্মু কাশ্মীরের 90টি আসনের 52টিতেই এগিয়ে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। বিজেপি 27টি আসনে এগিয়ে থাকলেও প্রায় সবগুলো জম্মু অঞ্চলে। কাশ্মীরের 47টি আসনের 44টি পেয়েছে সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার দল ন্যাশনাল কনফারেন্স। দিল্লি পাঞ্জাবে সাফল্যের মুখ দেখলেও হরিয়ানা ও জম্মু কাশ্মীরে মুখ থুবড়ে পড়েছে সাবেক দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।